প্রাণপ্রিয় স্যার ইঞ্জিনিয়ার নুরুল হক স্যার, স্যারের জন্য তারই জোরে। এরপর মঞ্চে আসছেন আমাদের এলজেড গ্রুপের অন্যতম, যার অক্লান্ত পরিশ্রমে এই গ্রুপে আমাদের দিনের কাজ সম্পন্ন হয়েছে, আমাদের মোস্তাফিজুর রহমান মান্নু স্যার। আর আমাদের আজকে অনুষ্ঠানে আসছেন আমাদের, আমরা সকলেই চিনি আমাদের শ্রদ্ধেয়, আমাদের সম্মানিত অ্যাডমিন, কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর এর অ্যাডভাইজার স্যার নুরুল ইসলাম স্যারের জন্য করতালি। আমরা আর কাউকে মঞ্চে আপাতত রাখছি না, আমরা স্যারদের কিছু মূল্যবান কথা শুনবো, এরপরে আমাদের একটা রশি টানাটানি খেলাটা আমরা খেলবো। পরবর্তীতে আমাদের কিছু অনুষ্ঠানের কিছু বিতরণী আছে, এগুলো শেষ করে আমাদের বাকি অনুষ্ঠানটা আমরা শেষ করে যাব, ঠিক আছে? তো প্রথমে আমি বনভোজনে সবার সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আশা করি তোমরা সকলে এই বনভোজনে আনন্দ উপভোগ করেছো। যদিও শীতের আমেজটা চলে গেছে, অনেকটা চলে গেছে, তবে আমরা ইনশাল্লাহ সামনের বছর থেকে শীতের মধ্যেই বনভোজন করবো, এই কমিটমেন্ট তোমাদের কাছে করতেছি। এইখানে শাহাদাত যেটা বলেছে দিক নির্দেশনা, এটা আসলে এই দিক নির্দেশনা দেওয়ার প্ল্যাটফর্ম এটা না, এটা আনন্দ করার জন্য যেগুলো করা দরকার, খেলাধুলা, দৌড় ঝাঁপ, গান বাজনা, নাচ, এই সমস্তর জন্যই এই ফাংশন। অতএব আমি মনে হয় না আজকে তোমাদের জন্য কোনো গাইডলাইন দেব, একটা শুধু কথা বলবো যে আমরা সাগর গার্মেন্টসের উপরে আমাদের যে ছাদটা আছে, আমরা বছরে 2টা প্রোগ্রাম করবো। একটা হচ্ছে ছাদে তোমাদের গান বাজনা চলবে সারাদিন, একদম শীতের মধ্যে করবো যেন কেউ গরম না ফিল করতে পারো। আর চেষ্টা করবো 1 জানুয়ারিতে তোমরা যেভাবে বর্ষবরণ পালন করো, সেটা আমরা পিকনিকের মাধ্যমেই বাইরে কোথাও করব। এটা হচ্ছে আমার মানে আইডিয়া, তোমরা যদি এগ্রি করো এইভাবে সাদা অ্যারেঞ্জমেন্ট করবে। আর একটা জিনিস আমি একটা জিনিস করতে চাই তোমাদের জন্য, সেই জন্য আমি তোমাদের ইডি সাহেব যে তার মানে কর্মজীবনের অলমোস্ট সম্পূর্ণ সময়টাই তোমাদের পিছনে কাজ করেছে, মানে আমাদের গার্মেন্টসের জন্য যেভাবে সে সময় দিয়েছে, মানে এটা তো কল্পনা করা যায় না। তো ওকে চেয়ারম্যান করে একটা ওয়েলফেয়ার কমিটি আমি করে দেব, যেন আমাদের ফ্যাক্টরির প্রফিটের একটা বড় অংশ এই ওয়েলফেয়ার কমিটি তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য ওয়েলফেয়ারের জন্য ডিস্ট্রিবিউট করবে, এই কমিটি ডিস্ট্রিবিউট। আর তোমাদের একটা ডিমান্ড বোধহয় আছে একটা টেলিভিশনের ডাইনিং রুমে, আমরা ওইটা ব্যবস্থা করব। আর এখানে আর অন্য কিছু নিয়ে আলোচনা করতে চাই না, একটাই শুধু তোমাদেরকে বলবো, তোমরা যেন মন দিয়ে আমাদের যে টার্গেট থাকবে টার্গেট অনুযায়ী কাজ করো, তাহলে তোমাদেরকে দেখতে আমাদের কোনো যেন অসুবিধা না হয়। আমাদের এখানে
আমাদের যে জিম সাহেব আছে, ম্যাডাম আছে, ওরা তো তোমাদের উপরে বেশ সন্তুষ্ট এবং অন্য অন্য কাস্টমারও সন্তুষ্ট। তবে একটু মন দিয়ে আরও এফিসিয়েন্সি বাড়াতে হবে। আমরা যেন 80% এফিসিয়েন্সিতে যেতে পারি, এইটা তোমাদেরকে এনশিওর করতে হবে। আই যে মানুষগুলো আমাদের আছে, যে ছেলেরা আছে, এরা তোমাদেরকে প্রপার গাইড করলে তোমাদের এফিসিয়েন্সি, তোমরা এখানে সাগর গার্মেন্টসে কাজ করো বা অন্য গার্মেন্টসে কাজ করো, কিন্তু এফিসিয়েন্সি যদি 80% হয়ে যায়, তোমরা যে কোনো জায়গায় অনেক ভালো বেতনে চাকরি পাবে। এটা মনে রাখবা সবসময়। আর একটা কি বলতে যাচ্ছে ভুলে গেলাম। এই যে বয়স হয়ে যাচ্ছে তো মনে রাখতে পারি না। তোমাদের মতো তরুণ থাকলে অনেক কিছু বলতে পারতাম। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি এবং তোমাদের জীবনটা সুন্দর সাফল্যমণ্ডিত হয় এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।